বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচটায় বাংলাদেশ কিন্তু হেরে গেল। এই বাংলাদেশ লাস্ট 6 বছরে 11টা ম্যাচ খেলেছে, ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে। 11টাই জিত ছিল বাংলাদেশের, কিন্তু এই প্রথম ওয়ানডেটা বাংলাদেশ হেরে গেল। আসলে এই বাংলাদেশ প্রথম ওয়ানডে হারার কারণটা কি? বাংলাদেশ 294 রান করেছে, রান কিন্তু খারাপ করে নাই, রানও কিন্তু ভালোই করেছে, কিন্তু এই রান করেও বাংলাদেশ হেরে গেল। আসলে এই হেরে যাওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন আমাদের মিরাজ টসের সময় যে কথাটা বলছে যে এই মাঠে 280 রান করলে আমাদের জন্য ভালো, বা আমরা জিতার জন্য খুবই একটা ভালো দিক 280 রান করলে। তো বাংলাদেশ তো ভাই আছে 294 রান করেছে, তাছাড়াও 15টা বা 14টা রান বেশি করেছেন, কিন্তু তারপরও বাংলাদেশ মানে এই যে হারার কারণটা কি? তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু বাংলাদেশ বেশি রান করেছে। যেমন পরিকল্পনা ছিল 280 রানের, সেখানে রান আরো 14টা বেশি হয়েছে, মোটে টার্গেট হয়েছে 295, কিন্তু তারপরও বাংলাদেশ হারার কারণটা কি? তো বাংলাদেশ ব্যাটসম্যানরা হয়তো বা লিটন দাস খারাপ করেছে, মিরাজ যে ব্যাট করেছে, সব দিক থেকে ঠিক আছে, সবাই তো একদিনে খারাপ ভালো করবে না, যে কোনো একদিক থেকে একজন ব্যাটসম্যান খারাপ করবেই, কিন্তু আর ম্যাচ হারবেই। হার জিত কিন্তু খেলার ভিতরে একটা অংশ, হারতে তো হবেই, যে কোনো এক দলকে হারতে হবে। বাংলাদেশ না হারে জিতে ওয়েস্ট ইন্ডিজ হারতো, তাও হারতে হতো। এখন এই হারার কারণটা হচ্ছে বাংলাদেশের, তাছাড়া বোলিং ভালো করেছে, যারা বোলিং তারা সবাই কিন্তু মোটামুটি ভালো করেছে, খারাপ করেনি। তো এই বাংলাদেশের মেন হারার যে কারণটা, সেটা হচ্ছে বাংলাদেশের পরিকল্পনার ঘাটতি। দেখেন মিরাজ ক্যাপ্টেন কিন্তু যেই কথাটা বলছে সেটা হচ্ছে যে 280 রান করতে পারলে বাংলাদেশ জিতার একটা আশায় থাকবে বা ভালো একটা স্কোর হবে, কিন্তু সেই জায়গায় আরো 15টা রান যোগ হয়েছে, 295 রানের টার্গেট হয়েছে, তারপরও ম্যাচটা হাতছাড়া হয়েছে বাংলাদেশের কাছ থেকে। আসলে আমাদের ক্যাপ্টেন যে কথাটা বলেছে, এই কথার সাথে আমি একমত না, কারণ বাংলাদেশের পরিকল্পনায় ভুল ছিল। কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, খেলোয়াড়দের ভিতরে যে পরিকল্পনা ছিল, কোচদের ভিতরে যে পরিকল্পনা ছিল 280 রানের, আসলে এই জায়গায় হচ্ছে সবচেয়ে মানে খারাপ একটা পরিকল্পনা। এই পরিকল্পনা আসলে ঠিক না, কারণ শেষ সময় মাহমুদুল্লাহ রিয়াদ, আপনার হচ্ছে জাকের আলী যে ব্যাট করেছে, এই ব্যাট না করলে কিন্তু অত রানও হতো না। তো যাই হোক, সবাই ভালো খেলেছে, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। আপনি হচ্ছে মেহেদী হাসান মিরাজের যে ধীর গতিতে ব্যাট করেছে, এই ব্যাট করাতেও আপনি দোষ দিতে পারবেন না, কারণ মেহেদী হাসান মিরাজ যেখানে ব্যাট করতে নামছিল ওই সময় কিন্তু একটু খারাপ অবস্থায় ছিল, ওই জায়গায় কিন্তু মেহেদী হাসান মিরাজ খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে। তো সব মিলে কিন্তু ব্যাটসম্যানরা খারাপ করেনি। আর হচ্ছে আপনার যে স্কোরটা হয়েছে, স্কোরটাও কিন্তু খারাপ না, কিন্তু এই মাঠের জন্য এই স্কোরটা খারাপ ছিল, সেইটা হচ্ছে পরিকল্পনার অভাবেই বাংলাদেশ হেরেছে আসলে। কারণ এই মাঠে 215-220 রান করতে পারলে এই মাঠটাই হচ্ছে আপনার সবচেয়ে একটা ফাইটিং একটা স্কোর হতো, 315 থেকে 20 রান করতে পারলে। আসলে আর বাংলাদেশের কোচ বা খেলোয়াড়দের পরিকল্পনা ছিল 280 রানের, সেখানে বাংলাদেশ কিন্তু পরিকল্পনা ছাড়াই কিন্তু বেশি রান করেছে। পরিকল্পনা যে 280 রান ছিল, এটা ছাড়া কিন্তু বাংলাদেশ বেশি করেছে, তারপরেও বাংলাদেশকে হারতে হয়েছে, কারণ বাংলাদেশের পরিকল্পনা আসলে ভুল ছিল। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওই 2 ওভার হাতে রেখে কিন্তু রান পুজাই দিছে, মানে 2 ওভার হাতে রেখে কিন্তু রান পুজাই দিছে। এই জায়গায় কিন্তু আরো 30টা রান হলে যে বাংলাদেশ জিততো এটা বলছি না, কিন্তু বাংলাদেশের যে পরিকল্পনার অভাব ছিল সেটা স্পষ্ট, যে এই যে 280 রানের একটা টার্গেট নিয়ে তারা ব্যাট করতে নামছে, এটা হচ্ছে তাদের হচ্ছে সবচেয়ে মানে পরিকল্পনার একটা খারাপ দিক, যে 280 রানের টার্গেট নিয়ে বাংলাদেশ ব্যাট করার মানে সিদ্ধান্ত নিয়েছে আর কি, মানে ক্যাপ্টেনের কথার অনুযায়ী। তো বাংলাদেশের এইটা হচ্ছে মেন হারার কারণ বোলিং ফিল্ডিং আপনার হচ্ছে ব্যাটসম্যানরা কোনো জায়গায় কেউ খারাপ করেনি ভাই, কেউই খারাপ করেনি। 294 রান স্কোর, এটা কিন্তু খারাপ না, কোনো দিক থেকে খারাপ না। বলাররা আপনি কোনো বলার কিন্তু ওইভাবে খারাপ করেনি, কিন্তু পরিকল্পনাটা বাংলাদেশ ঠিক মতন সাজাতে পারেনি আসলে। 280 রানের টার্গেট না নিয়ে যেটি 320 রানের টার্গেটে একটা ব্যাট করার একটা সিদ্ধান্ত নিত, বা ওই পরিকল্পনা আপনি বলতে পারেন যে ব্যাটসম্যানরা তো 280 রানই করতে পারতেছিল না, জাকির আলী আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যদি না করতো তাহলে এই রানগুলো করতো কারা? এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার টার্গেট থাকা উচিত যে আমরা এই করে রান করব।
যেমন বাংলাদেশ 280 রানের টার্গেট নিচ্ছে, আপনার কতই বা করতে পারবে, তাছাড়াও একটু বেশি করেছে, কিন্তু বাংলাদেশ যদি টার্গেট নিত ভাই 350, তাহলে কিন্তু ওর কাছাকাছি কিন্তু পুষাই যেত। তো এই পরিকল্পনার অভাবেই প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে আমি মনে করি।